নমস্কার বন্ধুরা, এসরাজ বিস্তার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের বৈশাখের 1 তারিখ। আপনাদের সকলকে এই একলাই বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আমার যত ফ্যান ফলোয়ার্স আছে প্রত্যেককেই, এবং আশা করব আপনারাও পরবর্তী সময়ে সবাই পাশে থাকবেন। আজকে যে ভিডিওটা নিয়ে আজকে আসলাম সেটা হচ্ছে ছাগলের কোন কোন ওষুধ কোন সময়টা দেওয়া উচিত। বিশেষ করে এই ওষুধগুলোই কাজে লাগে। আপনারা ভালো করেই জানেন যে ছাগলকে ট্রিটমেন্ট করতে গেলে কৃমিনাশক যেমন প্রথম খাওয়াতে হয়, লিভার টনিক বা ক্যালসিয়াম বা জিঙ্ক সিরাপ বা ভিটামিন আমরা যাই খাওয়াই না কেন, প্রত্যেকটা কিন্তু ছাগলের উপর নির্ভর করে কোনটা কখন খাওয়াতে হবে এবং কোন পরিমাণে খাওয়াতে হবে। সেই পরিপ্রেক্ষিতে প্রথমেই আপনাদেরকে বলবো, আপনারা সবসময় চেষ্টা করবেন ছাগল তখনই কৃমির ওষুধ খাবে যখন ছাগল সুস্থ থাকবে, এবং চেষ্টা করবেন বিশেষ করে এই গরমের সময় ছাগলকে রাতে কৃমিনাশক খাওয়ানো। কেননা দিনের বেলা যে পরিমাণে গরম পড়ছে কৃমিনাশক খাওয়ানো অসম্ভব, এবং ছাগলকে খাওয়ানোর 2 ঘন্টা পরে কৃমিনাশক খাওয়ানো উচিত, বা কৃমিনাশক খাওয়ানোর 2 ঘন্টা পরে ছাগলকে ঘাস খাওয়ানো উচিত। ওই জন্য চেষ্টা করুন রাতে খাইয়ে দিলেন, তাহলে সকালে আপনি ছাগলকে ভালোভাবে মাঠে দিতে পারছেন। এক্ষেত্রে সবথেকে এটা সেফ। এইবার প্রশ্ন থাকে আমি কখন কোনটা খাওয়াবো। এটা কিন্তু সম্পূর্ণই নির্ভর করে আপনার ছাগল কতটা সুস্থ বা ছাগলের কী কী সমস্যা তার উপর ডিপেন্ড করে। দেখা যাচ্ছে আমার ছাগলের কোনো সমস্যা নেই, আমি জোর করে কৃমিনাশক তো 2 মাস অন্তরেই খাওয়াচ্ছেন, আমি জোর করে জিঙ্কও খাওয়াবো না, ভিটামিনও খাওয়াবো না, লিভার টনিকও খাওয়াবো না। কারণ আমার সুস্থ সবল চেহারা সম্পূর্ণ ছাগলের আমি কেন ফালতু ওষুধ তাকে দেব, বা আমি কেন আমি নিজের টাকা ব্যয় করবো, এটা সবসময় মাথায় রাখবেন। এইবারে আমাকে দেখতে হবে এটি একটি যেটা আমরা রোগ প্রতিরোধের জন্য যেগুলো আমরা বলি সবসময় মিনারেল বা ভিটামিন, এটা কিন্তু এটি একটি ড্রেস মিনারেল যা শরীরের রোগ প্রতিরোধ করে, সবসময় খেয়াল রাখবেন। প্রথমেই আমি আপনাদেরকে বলি জিঙ্ক। এই জিঙ্কটা আমরা কখন খাওয়াবো? জিঙ্কটা আমরা তখনই খাওয়াবো যখন আয়রনের যোগান নিশ্চিত করে, রক্তের শূন্যতা রোধ পায়। এইগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু জিঙ্ক ইউজ করতে পারি। এছাড়াও কী হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য আমরা জিঙ্ক ইউজ করতে পারি, দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধির জন্য, তারপর ছাগলের রুচি বৃদ্ধি বা ডায়রিয়া প্রতিরোধ করার জন্য। এই ক্ষেত্রেই তবে কিন্তু জিঙ্ক দেওয়া হয়। এবার জিঙ্ক এমন একটা ওষুধ যেটা কিন্তু আবার এর অভাব দেখা দিলে ত্বক খসখসে হয়, পা ফুলে যেতে পারে, দুধ কমে যেতে পারে, বা ক্ষুধা কম লাগতে পারে, ওজন হ্রাস পেতে পারে, তারপর খুর বেঁকে টেরে যেতে পারে, ত্বকের সমস্যা হতে পারে, এরকম বিভিন্ন রকমের সমস্যা। এছাড়া আরেকটা সমস্যা হয়, বিশেষ করে যে সমস্ত ব্রিডার বা পাঁঠা ছাগল থাকে তারা কিন্তু সঙ্গমে আগ্রহ হ্রাস পায়। এটা একমাত্র হয় যখনই জিঙ্কের অভাব দেখা দেয়। এই জিঙ্ক 1 মিলি করে খাওয়ানো যেতে পারে একটা পূর্ণবয়স্ক ছাগলকে, এবং এটি কিন্তু একটা আদর্শ খাদ্য তালিকার অন্তর্গত 1 মিলি জিঙ্ক, এটা মাথায় রাখবেন। কিন্তু আমরা প্রত্যেকে কিন্তু জিঙ্ক প্রত্যেক দিন খাওয়াতে পারি না, তাই না? আমরা সবসময়, আমি বারবারই বলি আপনাকে, যতটা না কিনে ছাগল পালন করা যায়। কেননা আপনি ভালো ভালো ওষুধ ব্যয় করবেন, একটা ছাগল পিছন 2000-2500 টাকা ব্যয় করবেন, আপনি যখন সারা বছর খেটে 5-6 হাজার টাকা পাবেন, আপনার যে খরচাটা হয়েছে বাদ দিলে দেখবেন ক টাকা থাকলো। তখনই আপনি দেখবেন ছাগল পালনের ক্ষেত্রে কিন্তু আপনার এই আগ্রহটা যেটা না, সেই আগ্রহটা কিন্তু কমে যাবে। এই জন্য আমি সবসময় বলি আপনারা যতটা পারবেন চেষ্টা করবেন যতটা দরকার ততটা দেওয়া, তার অতিরিক্ত একদমই নয়। জিঙ্ক খুব ভালো খুব খারাপ, বেশি মাত্রায় দিলে শারীরিক সমস্যা দেখা দেবে, আবার যদি কম হয় শরীরে বিভিন্ন রোগের সৃষ্টি হবে। তাই আমরা খেয়াল রাখবো প্রত্যেকেই ছাগলের প্রয়োজন হলেই তবেই আমরা দেবো, এবং ডাক্তারবাবুর পরামর্শ নিয়েই দেব। এই সমস্যা যে অভাবগুলো বললাম, এই অভাবজনিত কারণেই জিঙ্ক দেওয়া যেতে পারে। আর জিঙ্কের কাজ কী সেটাও আমি আপনাদেরকে বলে দিলাম, ঠিক আছে? এইবার আমি বলি ভিটামিনের ব্যাপারে। ছাগলকে ভিটামিন ওষুধ খাওয়ানোর অনেক রকম সময় নির্ভর করে ভিটামিন প্রকার এবং ছাগলের শারীরিক অবস্থার উপর নির্ভর করে। সাধারণত ছাগলকে ভিটামিন সাপ্লিমেন্ট খাবার বা জলের সাথে মিশিয়ে বা ইনজেকশন হিসাবে, সেটা ত্বকে হতে পারে বা মাংসপেশিতে হতে পারে, এইভাবেও দেওয়া যায়। এই সমস্ত পদ্ধতির মাধ্যমে ভিটামিন কিন্তু ছাগলকে খাওয়ানো যেতে পারে। ভিটামিন আমরা ছাগলের অনেক কারণে ভিটামিন খাওয়াতে পারি। আপনারা ভালোভাবেই জানেন, রোগ প্রতিরোধ থেকে শুরু করে বিভিন্ন খনিজ পদার্থের ঘাটতির জন্যও দেওয়া যেতে পারে, স্বাস্থ্য বা মাংসপেশি বা দুধ উৎপাদনের জন্যও দেওয়া যেতে পারে। এছাড়াও রক্তশূন্যতার জন্য আমি যেটা বলি, আপনাদের লাইভার টনিকও খাওয়াতে পারেন। অনেক সময় শীতকালে রক্তশূন্যতা বেশি দেখা দেয়, বিভিন্ন রোগ হয়, যার জন্য আমি অনেক ভিডিও করেছি আপনাদেরকে জন্য। রোগ প্রতিরোধ ক্ষমতাও বললাম আপনাদেরকে। এগুলোর ক্ষেত্রে কিন্তু
এগুলো আপনাদের ভিটামিন ব্যবহার করা যেতে পারে। শরীরে দৈনন্দিন খাবারে যখন যে ভিটামিন ঘাটতি দেখা দেয়, ভিটামিন বি কমপ্লেক্স হতে পারে, ভিটামিন সি হতে পারে, ভিটামিন ই হতে পারে, ভিটামিন এ হতে পারে, বিশেষ করে ভিটামিন এর চাহিদাটা ছাগলের গ্রোথ প্রমোটারে কাজ করে। সবসময় খেয়াল রাখবেন ভিটামিন এ, ছাগলকে যদি বাড়াতে চান সবসময় ভিটামিন এ যুক্ত খাবার খাওয়ান। এই গ্রোথটা এমনভাবে আনে যে আপনার ওষুধ থেকেও কিন্তু আপনি যদি খাবারের মাধ্যমে শুধু সেই খাবারগুলো খাওয়ান বা সেই শাকসবজিগুলো খাওয়াতে পারেন চাষ করে, তাতে কিন্তু গ্রোথ প্রমোটারের কাজ করে। শুধু ছাগল নয়, গরু, ছাগল, হাঁস, মুরগি, আপনি ভিটামিন এ এটা হচ্ছে গ্রোথ প্রমোটার, সবসময় মনে রাখবেন। আপনি পোলট্রিকেও যদি বড় ওজন বৃদ্ধি করতে চান, আপনাকে ভিটামিন এ গ্রোথ প্রমোটারের কাজ করবে। কয়লা পুষলে তাকেও ভিটামিন এ খাওয়াবেন, গ্রোথ প্রমোটারের কাজ মানে এত সুন্দর গ্রোথ আনে ছাগল, মুরগি, হাঁস, গরু, ছাগল। ভিটামিন এটা এমন একটা, শুধু মানুষের ক্ষেত্রেও কিন্তু এটা তাই। ভিটামিন এটা এমন একটা ওষুধ যেটা আমাদের শরীরকে বা পশু পাখির শরীরকে বৃদ্ধিতে সাহায্য করে। এটা কিন্তু মাথায় রাখবেন। সবসময় চেষ্টা করে ভিটামিন এ শাক সবজিতে যতটা খাওয়াতে পারেন, সেটা পালং শাকটা হলে খুব ভালো হয়, এরকম মাত্রায় দিতে হবে। এবারে বলি আপনাদেরকে, ছাগলকে লিভার টনিক বা ক্যালসিয়াম কখন খাওয়াতে হবে। এটি সম্পূর্ণ ছাগলের শারীরিক অবস্থার উপর নির্ভর করে। সাধারণভাবে আমরা কৃমি মুক্ত করার পরে কিন্তু লিভার টনিক বা লিভারের যে টনিকের কোর্সটা হয় সেই কোর্সটা কমপ্লিট করি। তারপরেই আমরা ক্যালসিয়াম বা অন্যান্য পুষ্টি উপাদান দিই। দেখা প্রথমে আমরা তাহলে কী খাওয়াচ্ছি, কৃমিনাশক, তারপরে আমরা খাওয়াচ্ছি লিভার টনিক, তারপরে খাওয়াচ্ছি ক্যালসিয়াম, তারপরে খাওয়াচ্ছি আমরা ভিটামিন বা অন্যান্য পুষ্টিযুক্ত খাবার বা উপাদান। এইগুলো পরপর খাওয়াতে হবে। এইবারে কৃমিনাশক কিন্তু কোনো দুর্বল বা রোগ আক্রান্ত ছাগলকে খাওয়ানো যাবে না, এটা মাথায় রাখবেন। কোনো দুর্বল বা রোগ আক্রান্ত ছাগলে কৃমিনাশক করলে অনেক সময় তার মারার চান্স কিন্তু 60% হয়ে যায়। ঠিক আছে, এই জন্য চেষ্টা করবেন কোনো সুস্থ সবল ছাগলকেই কৃমিনাশক করার পরেই লিভার টনিক, ক্যালসিয়াম, ভিটামিন এগুলো কিন্তু আপনারা বা জিঙ্ক এগুলো আপনারা খাওয়াতে পারেন। এই মনে রাখবেন সবসময় যে আমরা কৃমিনাশক করার পর, কৃমিনাশক কিন্তু আমরা 2 মাস অন্তর অন্তরে করব এবং এটা রোটেশান হবে, মানে কি একরকম কৃমি ওষুধ দেবো না। বাজারে আপনারা দেখবেন বিভিন্ন কোম্পানির কৃমিনাশক পাওয়া যায় ছাগলের, এগুলো 2 মাস অন্তরে রোটেশান করবেন। লিভার টনিক কোর্সটা আপনারা চেষ্টা করবেন 5 থেকে 7 দিন খাওয়ানোর। লিভার টনিক কিন্তু বাজারে অনেক পাওয়া যায়, ডিজোলিভ থেকে শুরু করে অনেক আপনারা যেটা ভালো লাগেন সেটা খাওয়াতে পারেন, যেটা বাজারে ভালো চলছে সেটাই খাওয়ান। তারপরে আপনারা ক্যালসিয়াম খাওয়ান। এগুলো 5 দিন 7 দিনের বেশি কিন্তু খাওয়ানো যাবে না, এটা মনে রাখবেন। এর বেশি খাওয়ালে কি হয় না, শরীরের কিন্তু বিভিন্ন রোগে আবার দেখা দিতে পারে রোগের। ওই জন্য চেষ্টা করবেন নিয়ম মাফিক, যেটা প্রয়োজন তাহলে ঠিক আছে, প্রয়োজন না হলে দেওয়ার দরকার নেই। কিন্তু একটা ছাগলকে সব সময় টাইমে দাগ ধরানো এবং ছাগলকে বৃদ্ধির জন্য এইগুলো কিন্তু আপনি খাওয়াতে পারেন। কৃমিনাশকের পরে 5 দিন লিভার টনিক, 5 দিন ক্যালসিয়াম, পরে আবার 5 দিন ভিটামিন বা 5 দিন জিঙ্ক, এরকম আপনারা খাওয়াতে পারেন, দিয়ে অসুবিধা নেই। কিন্তু বেশি মাত্রায় কোনো কিছু খাওয়ানো যাবে না। এখন লিভার টনিক অনেক সমস্যার জন্য খাওয়ানো হয়, জন্ডিস হতে পারে, লিভারের সমস্যা, ক্ষুধা হ্রাসের জন্য এগুলো আপনারা খাওয়াতে পারেন। 15 মিলিলিটার দিনে 2 বার 5 দিন আপনারা লিভার টনিক খাওয়াতে পারেন। ভিটামিন ক্ষেত্রে কিন্তু আপনারা করতে পারেন সেমও। আমি যেটা ml খাওয়াই, 10 ml 7 ml এরকম খাওয়াই ছাগলের, পূর্ণবয়স্ক ছাগলকে অনেক সময় 5 mlও খাওয়াই। সেটা আমি নির্ভর করে তার ছাগলের সমস্যা বা শারীরিক গঠনের উপর ডিপেন্ড করে। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে যাবেন। ধন্যবাদ সকলকে, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।